অনেকদিন পর তোমাদের জন্য একটা সেলফ প্যাম্পারিং ভিডিও নিয়ে এসেছি। সো আই হোপ ইউ উইল এনজয় দিস ভিডিও অ্যান্ড ডু। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চুলে নর্মালি অনেক টর্চার করা হয়, লাইক এভরিডে হচ্ছে কি কিছু না কিছু করা হয়, কার্ল আর হচ্ছে স্ট্রেইট। তো চুলটা অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে। তো আমি চিন্তা করছিলাম যে হেয়ারে কোনো একটা ট্রিটমেন্ট নিতে হবে। তো আমি আসলে কনফিউজ ছিলাম যে আমি আসলে কি ট্রিটমেন্ট নিব। তো এইগুলা চিন্তা করতে করতে পরে হচ্ছে গিয়ে আই ডিসাইডেড যে ওকে ফাইন, আমার মাথায় একটা প্ল্যান এসছে। সো লেটস গো। আর হচ্ছে গিয়ে চুলে আজকে একটা ট্রিটমেন্ট নিতে হবে, আর চুলের সাথে সাথে অন্য অনেক কিছু ট্রিটমেন্ট নিব, সেটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটাতে। আর এটা হচ্ছে গিয়ে আমার এত বড় একটা ব্যাগ, তো আমি একবারে বের হয়ে যাচ্ছি, মানে তারপর আমি জিম চলে যাব, সো একবারেই বের হব। তো এই তো আমি আমার ব্যাগটাকে প্যাক করে নিয়েছি অ্যান্ড রিক্সা দিয়ে যাচ্ছি, বিকজ আমি ইউজুয়ালি রিক্সা দিয়ে ট্রাভেল করি, কারণ অনেক ট্রাফিক গুলশান বনানী। সো ইটস হরেবল, মানে যেখানে 10 মিনিটের রাস্তা সেখানে তোমার 30-35 মানে 30 মিনিটস এর উপরে লেগে যায়। তো ইটস বেটার যে রিক্সা দিয়ে যাই। তো এই তো দুপুরবেলা বের হয়ে গেছিলাম, তখন 2টা বাজে, বাট স্টিল রাস্তার মধ্যে হরেবল ট্রাফিক ছিল। আমার যেখানে 5 মিনিট লাগে আমার বাসা থেকে আমি যেখানে যাচ্ছি ওখানে যেতে, মানে 5 থেকে 10 মিনিট, বাট সেখানে হচ্ছে গিয়ে অলমোস্ট আমার 30 মিনিটস লেগে গেছিল। তো এই তো ফাইনালি আমি চলে আসলাম। আর আই থিঙ্ক তোমরা বুঝে গেছো আমি কোথায় এসেছি, কারণ এখানে আমি অলওয়েজ আসি। সো ইয়া, আমি হচ্ছে গিয়ে চলে গেছিলাম জাভেদ হাবিব, যেটা হচ্ছে গিয়ে গুলশান 2, ওদের যে ব্রাঞ্চটা আছে ওখানে চলে গেছিলাম। সো আমি নিচে তোমাদেরকে মেনশন করে দিব আমি কোথায় গেছি। জাভেদ হাবিব, এটা হচ্ছে কি গুলশান 2। আমি এখানে আই থিঙ্ক 2019 সাল থেকে যাই, মানে যখন আমি একদম টিনেজার ছিলাম, মানে টিনেজার থেকে আমি ওদের ওখানে যেতাম। সো এই তো ইটস বিন 5 ইয়ার্স যে আমি যে ওদের সার্ভিস নিচ্ছি, অ্যান্ড দে আর রিয়েলি গুড। তো এই তো আমি ওখানে চলে গেছিলাম অ্যান্ড আই ওয়াজ সো রিলিভ যে ফাইনালি আমি এখানে এসেছি। সো আমি অফকোর্স একটা ভালো মানে সলিউশন বা ভালো কিছু একটা নিয়ে বাসা যাব। তো আই ওয়াজ অলসো চেকিং যে ওদের কি কি নতুন সার্ভিস এসছে আর কি ডিসকাউন্ট চলছে। তো ওদের ওখানে খুব ভালো ভালো ডিসকাউন্ট চলছে, এখন এই মাস পুরোটাই চলবে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে। পুরো ফেব্রুয়ারিটাও হচ্ছে গিয়ে ওদের ডিসকাউন্টটা ওরা রেখেছে। আর সামনে যেহেতু রোজা, তো তোমরা যারা যারা হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট নিতে চাও তোমরা হচ্ছে গিয়ে ঈদের জন্য রোজার আগেই তোমরা বুক করে রাখতে পারো, তাহলে দেখা যাবে পরে তোমরা আরামসে হচ্ছে গিয়ে তোমাদের ট্রিটমেন্ট গুলো নিতে পারবে। কারণ ইউজুয়ালি দেখা যায় যে লাস্ট মোমেন্টে আমরা অনেকেই অনেক কিছু করতে চাই, বাট দেখা যায় পার্লার গুলো হচ্ছে খালি থাকে না। এর জন্য আমাদের মানে এক্সপেকটেশনের বাইরে যেয়ে অনেক পার্লারে যেয়ে হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট নিতে হয়। সো ইটস বেটার যে তুমি আগে থেকে তোমার ট্রিটমেন্ট গুলো বুক করে রাখো, যেটা আমি সবসময় করি বা করার ট্রাই করি, একটু আগে আগে বুক করার। তো যাই হোক, এই তো আমার পেমেন্ট করা শেষ, তো এখন আমি একটু বসে আছি। তো সবকিছু রেডি করছে ওরা, তারপর হচ্ছে গিয়ে আমি একদম চলে যাব। আমি বেশ কয়েকটা সার্ভিস নিয়েছি, তো আজকে আই ডোন্ট নো কি হবে, কারণ আমার অনেক ঘুম পাচ্ছিল অ্যান্ড কোনটা কখন করব কখন শেষ হবে আমি জানি না। স্টিল আই ওয়াজ চিলিং, আই মিন আই ওয়াজ নট লাইক অনেক টেনশন নিচ্ছিলাম না যে কখন কোনটা শেষ হবে। তো এই তো এখন আমি চেঞ্জ করে নিব, ওদের যেই চেঞ্জ মানে যেই ড্রেসটা থাকে ওইটাই চেঞ্জ করব। সো এই তো ড্রেসটা পরে ফেলেছি, আর এখন আমি প্রথমে আই গেস হেয়ার অয়েল দিয়ে শুরু করব। তো এই তো হেয়ার মাসাজ, আমি মনে হয় আফটার এইজেস মানে অনেক মাস পর আমি হচ্ছে গিয়ে হেয়ার অয়েল তারপর হেয়ার মাসাজ নিচ্ছি। আমি বেসিক্যালি কেরাটিন যে ট্রিটমেন্টটা ওটা নিচ্ছি, এটার সাথে হচ্ছে গিয়ে তোমরা হেয়ার মাসাজও পেয়ে যাবে। তারপর মানে হেয়ার অয়েল, হেয়ার মাসাজ, আর সাথে ওরা একটা প্যাক ইউজ করে, তো ওইটা পেয়ে যাবে। ওদের এখানে অনেক রকম সার্ভিস আছে। এই তো তারপর হেয়ার ম্যাসাজটা শেষ করে চুলটাকে ওইভাবেই হচ্ছে গিয়ে ফোল্ড করে আমি চলে এসেছিলাম আমার পেডিকিউরটা করাতে। আর ম্যানিকিউর করব না আজকে, বিকজ আমার হাতে এক্সটেনশন করা, তোমরা জানো যে আমি কিছুদিন আগে এক্সটেনশন করেছি। তো আমি হচ্ছে গিয়ে ডিলাক্স যে ওদের মানে সার্ভিসটা পেডিকিউরের ওইটা নিয়েছি। এটার মধ্যে তোমার প্যাক, স্ক্রাব, তারপর হচ্ছে গিয়ে মাসাজ, দেন প্যারাফিন সবকিছু থাকে। আর আমি সব ক্লিপস তো আসলে নেওয়া যায় না ওইভাবে, তো অল্প অল্প কিছু কিছু ক্লিপস তোমাদের জন্য নিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে ওরা একটা ক্রিম দিয়ে মাসাজ করে দিচ্ছে, আর এটা নেওয়ার পর আমার পাটা অনেক বেশি ক্লিন হয়ে গেছিল।
তো এই তো এখন হচ্ছে কি অলমোস্ট এটার প্রসেসটা শেষ হয়ে গেছে। তো প্যারাফিনটা নেওয়ার টাইমে আমার হচ্ছে কি একটু ভয় লাগে, বিকজ একটু গরম থাকে এর জন্য। বাট প্যারাফিনটা ইটস রিয়েলি গুড। মানে প্যারাফিনটা আমাদের হচ্ছে গিয়ে স্কিনটাকে অনেক বেশি সফট অ্যান্ড স্মুথ করে। এই তো প্যারাফিন হচ্ছে গিয়ে দেওয়া হয়ে গেছে, তারপর এটাকে র্যাপ আপ করতে হয়। আই থিঙ্ক এটা তোমরা সবাই জানো, বাট প্রসেসটা অনেক বেশি মানে স্যাটিসফাইং। আই ওয়াজ এনজয়িং দ্য প্রসেস। তো এই তো 2 পাই হচ্ছে গিয়ে হয়ে গেছে। তারপর এটাকে আই থিঙ্ক 10 to 15 মিনিটস রাখতে হয়, অ্যান্ড দেন এই পার্টটা হচ্ছে গিয়ে সবচাইতে বেশি স্যাটিসফাইং যখন এটাকে আনর্যাপ করে। তো ইউ গাইস ক্যান সি যে আমার হচ্ছে গিয়ে এখনই আমার পাটা কত বেশি গ্লোই মনে হচ্ছে। তো যাই হোক, এটা দেওয়ার পর সত্যি হচ্ছে গিয়ে পায়ের মনে করো যেই আম, মানে স্কিনটা থাকে ওটা অনেক বেশি সফট হয়ে যায়। যাই হোক, তারপর আমার পেডিকিউর ডান। এখন হচ্ছে গিয়ে আমার চুলে শ্যাম্পু করা হচ্ছে। 2বার শ্যাম্পু করতে হবে, বিকজ চুলে হচ্ছে তেল থাকলে অফকোর্স 2বার শ্যাম্পু করতে হয়, আর না থাকলেও 2বার শ্যাম্পু করতে হয়, এটা আমরা সবাই জানি। 2বার শ্যাম্পু করলে হচ্ছে চুলের স্ক্যাল্পটা ভালো মতো অয়েল ফ্রি হয়। তো এই তো আমার শ্যাম্পু করা ডান। এখন হচ্ছে গিয়ে আমি একদম বসে যাব কেরাটিন যে হেয়ার প্যাক, ওই হেয়ার প্যাকটা লাগাতে। তো এই হেয়ার প্যাকটা লাগিয়ে আমি চলে যাব একটা ব্যাক ফেসিয়াল নিয়েছিলাম, যেটা তোমাদেরকে আমি দেখাইনি, কারণ ব্যাক ফেসিয়াল আমি কিভাবে দেখাবো এটা আমি বুঝতে পারছিলাম না, তো এর জন্য দেখানো হয়নি, ক্যামেরাতে আর দেখানো হয়নি। তো আমাদের অনেকেরই হচ্ছে গিয়ে আমরা ব্যাকলেস ড্রেস পরি, তো এর জন্য ব্যাক ফেসিয়ালটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর ওরা যেভাবে ফেসিয়ালটা করে ইটস সো স্যাটিসফাইং, যেটা হচ্ছে আমি ক্যামেরায় দেখাতে পারিনি। এনিওয়েজ, তো তোমরা চাইলে ওটা নিতে পারো। তারপর যাই হোক, আমি ব্যাক ফেসিয়াল করে তারপর মনে হয় আমি হচ্ছে গিয়ে ফেস সরি হেয়ারের ওই মাস্কটা লাগিয়েছি। তারপর হেয়ার মাস্ক লাগিয়ে আমি আবার চলে এসেছি ফেসিয়াল করতে। তো ফেসিয়াল মানে একটু একটু আমি হচ্ছে গিয়ে ক্লিপস নিতে পেরেছি, অত বেশি নিতে পারিনি, কারণ আই ওয়াজ রিয়েলি এনজয়িং দ্য প্রসেস অ্যান্ড ইট ওয়াজ সো মানে কি বলবো রিলিফ, অনেক বেশি আরাম লাগছিল আমার। তো আমার এবার অনেক বেশি ব্ল্যাক হেডস হয়ে গেছিল আমার ফেসে, যেটা হচ্ছে গিয়ে সরি আগে তোমাদেরকে দেখানো হয়নি, বাট আই এম সেইং যে আমার মানে নোজ এরিয়া তো অনেক বেশি ব্ল্যাক হেডস হয়ে গেছিল। তো ফেসিয়ালটা নেওয়ার পর একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আমি নর্মালি ওদের কুইক ফেসিয়ালটা নেই অলওয়েজ, আর হচ্ছে কি খুব ভালো একটা ফেস মাস্ক নেই জনসনের। তো আমি এভাবেই নেই, কারণ জনসনের পুরো ফেসিয়ালটা তোমরা নিতে পারো, ওইটা অনেক অনেক বেশি ভালো, বাট আমি ওইটা নেই না, কারণ অনেক লম্বা একটা প্রসেস। এতগুলো ট্রিটমেন্ট নেওয়ার পর আমার মনে হয় যে আমি একটু অধৈর্য হয়ে যাই, সত্যি কথা যেটা। তো যাই হোক, এই পুরো মাস্কটা হচ্ছে গিয়ে হালকা ড্রাই হওয়ার পর তারপর ওটা উঠিয়ে ফেলা হয়েছে। এন্ড ইউ গাইস ক্যান সি ওখানে আসলে লাইটটা তো হচ্ছে ফেসিয়াল রুমে অনেক বেশি ডার্ক থাকে, বাট তারপরেও স্টিল ইউ ক্যান সি যে কতটা গ্লোই মনে হচ্ছে। এত মাস পর আমি একটা ফেসিয়াল নিলাম। তারপর যাই হোক, আপু আমাকে সুন্দর করে হচ্ছে গিয়ে ফেসটাতে হচ্ছে কি একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দিচ্ছিল। এই তো ফেসিয়াল করা হয়ে গেছে। আর তোমরা হচ্ছে গিয়ে ওখানে যেতে পারো, তোমাদের সার্ভিস বুক করে তোমরা হচ্ছে গিয়ে ওদের ওখান থেকে ট্রিটমেন্ট নিতে পারো, বিকজ দে আর গিভিং ইউ হিউজ অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট। তো যাই হোক, এখন আমি আবার চলে এসেছি চুলটাকে ওয়াশ করতে। এবার হচ্ছে কি শুধু পানি দিয়ে ওরা ওয়াশ করে দিবে, তারপর হচ্ছে গিয়ে চুলটাকে একদম ড্রাই করে দিবে। আর অলরেডি আমি শীতে কাঁপাকাঁপি করছিলাম, বিকজ অনেকক্ষণ ধরে একবার এটা একবার ওইটা করছিলাম, কারণ অনেকগুলো সার্ভিস নিলে এভাবেই করতে হয়, একটু মিক্স ম্যাচ করেই করতে হয়। তো আই ওয়াজ হ্যাভিং আ চা, লাল চা উইথ লেমন আই গেস, বাট চাটা খুব মজা ছিল। তারপরে এই তো আমার চুলটা একটু সেট করে দিচ্ছিল। আর আফটার এইজেস আমি হচ্ছে গিয়ে চুলটা এরকম আমার স্ট্রেইট দেখবে তোমরা, অনেকদিন হয়ে গেছে আমি চুলটা স্ট্রেইট করি না। তো এই তো এটা হচ্ছে অলরেডি সবাই ক্লোজ করে দিয়েছিল, মানে সবাই চলে গেছিল 8টা বাজে। তো তারপরেও একটা আপু হচ্ছে গিয়ে আমাকে সুন্দর করে একটা ভিডিও করে দিয়েছে। দ্যাট ওয়াজ ইট। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। তারপরেই তো আমি বের হয়ে গেছি। আর প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফলো মি অন ফেসবুক পেজ। তারপরেই তো আমি হচ্ছে গিয়ে জিম যাচ্ছিলাম, আর যাওয়ার পথে দেখছিলাম সুন্দর সুন্দর ফ্লাওয়ার। তো এই তো জিম চলে এসে জিম টিম করা শেষ, জিমের কোনো ক্লিপস নেওয়া হয়নি। তো ইয়া গাইজ, টু লেট মি নো যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর এই টাইপের ভিডিও তোমরা আরো চাও কিনা, তাহলে অফকোর্স আইল শেয়ার। আর তোমাদের কোয়েশ্চেন থাকলে কোনো রকম কমেন্ট করে জানাতে পারো।